ইয়া রাসূলুল্লাহ ইয়া উমদাতানা ইয়া ইমামাল আম্বিয়া ইল উমানা। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে টার্গেট করে হাসরের ময়দানে হাসরবাসীদেরকে বলবেন, ওয়া আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জান্নাতি আর জাহান্নামী আলাদা হয়ে যাও। এই আয়াতখানা যখন আমাদের হানাফি মাযহাবের ইমামের সামনে যখন পড়া হতো, তিনি আস্তে করে জমিনে সেন্সলেন্ট হয়ে যেত, হুশ থাকতো না। যখন হুশ ফিরে আসতো, তার আসহাবগণ জিজ্ঞাসা করতো, হুজুর গো আয়াতখানা পড়লে মাঝে মাঝে দেখি আপনি অস্থির হয়ে যান, শেষ হারা হয়ে যান, কারণ কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাসিদাতুল নুমান কিতাবের মধ্যে লেখে, আমি এই কারণে অস্থির হয়ে যাই, এই কারণে আমি সেন্স হারাবার জন্য এত কষ্ট করেছি, আর হঠাৎ করে একটা সুন্দরী রমণীরে দেখিয়া আমি এই পাওটা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সামনের দিকে যাইতেছিলাম, কোন পাওটা সামনের দিকে আগে গেল এই পাপ কাজ করার জন্য। রমণী, সুন্দরী রমণীর দেখা হালাল না হারাম? পরনারী দেখা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হারাম না হালাল? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন বান্দারা, তোমরা যখন পরনারীদেরকে দেখবা তখন তোমাদের এই দৃষ্টি শক্তিকে তোমরা নিম্নগামী করো। আল্লাহ আবার মেয়েদেরও বলছে, পর পুরুষদের দেখলে তোমাদের দৃষ্টি শক্তি নিম্নগামী করো, নিচের দিকে নিয়ে যাও। ভাইরা আমার, আমি যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য এখানে কষ্ট করতেছি, এমন অবস্থায় আমি ওই রমণীরে দেখার জন্য আমার কোন পাওটা আগে গেল? অপরাধ করেছে তিনি, এবার চিন্তা করলেন যে এই পাওটা কাটছে বলে এই পাউটাই তো আমার আগে গেছে। তিনি উপরে উঠে ওই পাউটা একটা কোপ দিয়ে কেটে ফেলায়, আর আল্লাহরে ডাক দেখো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিছুক্ষণ সময়ের জন্য তোমাকে ভুলিয়া আমি সুন্দরী রমণীরে দেখার জন্য গিয়েছিলাম। যেই পাও দিয়া প্রথম আমি যেই পাও সামনের দিকে দিয়েছি, ওই পাওটার বিচার করে দিয়েছি, ওই পাওটা আমি কেটে ফেলেছি। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার এখানে কিছু শেখার আছে না নাই? কথা কয় না, আছে কিনা? আরে ধাক্কা খাইতেছে। তরিকার জগতের মধ্যে ঢুইকা তিনি এই সবক পাইতে আছে। কয় বাবা আর কখন লাগবো না, আমি বুঝিয়ে আলাইছি। শিক্ষা, এটা একটা শিক্ষা। তিনি ওখান থেকে উপরের দিকে যাইতে চাইলেন, যাইতে পারলেন না, নিচে নেমে আসলেন। লম্বা ইতিহাস। পাশেই ছিল একটা নদী, সেখানে তিনি ওযু করতেছিলেন। ওযু করতে যাইয়া পাশেই দেখে একটা বিশাল একটা অট্টালিকা, তার ছাদের উপরে একটা বিশ্ব সুন্দরী মানে একটা মহিলা দাঁড়িয়েছে। হযরতে জুন্নুন মিসরি সামনের দিকে আগাচ্ছে সেই মেয়েটার দিকে। মেয়েটা ডাকটা বলতেছে, দেখছনি কারবার হুজুরের? একেবারে কাছাকাছি যখন গেছে, মেয়েটাকে ডাক দিয়া বলে, ওই মেয়ে, তুমি কিছু বলো আমাকে। মনে করছিল যে ভালোবাসার কিছু কথা সে আমাকে বলবে। আসলে সুন্দরী মেয়ে সামনে আসলে সবারই একটু মাথা ঘুরায়, শয়তানে একটা ধাক্কা দিবার চায়, ঠিক কিনা? এখন এই মেয়েটা বলতেছে, এই জুন্নুন মিসরি দাঁড়াও। জুন্নুন মিসরি দাঁড়াইলেন। আমি ভাবছিলাম তুমি যখন কত দূরে আইসা যখন ওযু
ওযু করতেছি না, আমি ভাবছিলাম তুমি একজন আলেম মানুষ, আলেমরা ওযু করে, কিন্তু আমি দেখলাম ওযু রাইখা যখন সামনের দিকে আসছো, আমি তখন দেখলাম তুমি একটা পাগল। আরো সামনে আসলা, তখন বুঝলাম না তুমি পাগল না। আমি ভাবলাম তুমি যখন আসতেছিলে সামনে, আমি তোমার শরীরের দিকে তাকাইলাম, পোশাক পরিচ্ছদ দেখে ভাবলাম তুমি একজন আবেদ। তুমি যখন আমার কাছে চলে আসলে, তখন আমি ভাবলাম না তুমি আবেদ নও। সে যখন আয়েশা একজন মহিলার সামনে এসে ডাক দিয়ে এসে বলতেছে যে আমাকে বল, তুমি যখন আমাকে বলতেছিলেন জুন্নুন মিসরি তুমি আমাকে কিছু বলো, তখন আমি বুঝছি তুমি মানুষটা সুবিধার না, কথা কয় না। প্রথম ভাবছি যেটা, তারপরে ভাবলাম কি, আর যখন আমার কাছে বলো তুমি কিছু বলো, তখন আমি ভাবছি তুমি আসলেও মানুষ সুবিধার না। এই কথা বলে আস্তে করে তিনি গায়েব হয়ে গেছে। জুন্নুন মিসরি চিন্তা করলেন গায়েব যখন হয়ে গেছে, তাইলে এটা দুনিয়ার কোনো মানুষ না, এইটা মানুষের রূপ ধরিয়া, সুন্দরী রমণীর রূপ ধরিয়া আমাকে কিছু মারিয়ে দিয়ে গেল, সবক দিয়ে গেল, কথা কয় না, হইতে পারে না। হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে তার জীবনী? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিন তার যেই বেড, যেখানে সে ঘুমায়, সেই খাটিয়া, তার মধ্যে প্রতিদিন তাজা ফুল দিয়া সাজগুজ করে দেওয়া লাগতো। সকালবেলা ফলাইয়ে দিত, আবার সন্ধ্যার আগে একজন মহিলা নিয়োজিত ছিল, সে এইটা করতো। একদিন এই মহিলা চিন্তা করলো যে আমি প্রতিদিন এইভাবে সুগন্ধি ফুল দিয়া, তাজা ফুল দিয়া এইভাবে সাজাইয়া দিই, সাজাইতেই লাগলাম, কোনোদিন একটু শুইয়া দেখলাম না। বাদশা তো এখনো আসে নাই, তাই একটু শুয়ে দেখি এটার মধ্যে মজাটা কেমন। মজাটা নিতে দেয়া ফুলের ঘেরানে ঘেরানে সে ঘুমিয়ে গেছে। বাদশা আইসা দেখতেছে, বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে এই মহিলা তার বেডে শুয়ে আছে। ধমক মারলেন মেয়েটাকে, যে একেবারে পরে হাত পা বাঁধে, দুই হাত বাঁধলেন, চাবুক মারতেছে, বিচার করতেছে। মেয়েটা কান্দে তার চাবুকের আঘাতে, কতক্ষণ কান্দে, কতক্ষণ হাসে, কতক্ষণ কান্দে, কতক্ষণ হাসে। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, কি তার একজন সৈন্যকে ডেকে বলে আর চাবুক মারিস না, আমি তার সাথে একটু কথা বলি। হেরে দাসী, তোমার কাছে আমি জানতে চাই, তোমাকে যখন প্রহার করা হয়, তোমাকে যখন প্রহার করা হয়, কতক্ষণ কান্দো, কতক্ষণ হাসো, কারণ কি? বাদশা রে, এই কারণ যদি বলতে যাই তাইলে তো বিপদ হবে না, তুমি বলো। শুনবেন? বলে হ্যাঁ শুনবো। বলে আমি কাঁদছি, আমি কান্দি, আমি তো একটা অপরাধ করেছি, আমি একটা অপরাধ করেছি। আমার অপরাধ, আপনার বিছানায় আমি শুয়ে পড়েছি, আপনার খাটিয়ায় শুয়ে পড়েছি, সেই জন্য আমার হাত বাঁধিয়া বাঁধিয়া আপনি আমাকে পিটাইতেছিলেন। এই জন্যে যে আমি অপরাধ করেছি, একটা অপরাধের জন্যে আপনি আমাকে মারতেছেন। আমি অপরাধ করেছি, এই জন্য আমি কান্দি। আর যখন আমি একটা অপরাধের জন্য যখন আমাকে মারতেছেন, তখন আমি কান্দি। আর আপনি যে এরকম লক্ষ লক্ষ অপরাধ করেছেন, সেইটার বিচার কি হবে, সেইটা ভাবিয়া ভাবিয়া আমি হাসতেছি। বাদশা ওখান থেকে চলে গেলেন, ভিতরে নাড়া দিছে। কি বলবো, এই দাসী এই কথায় তার ভিতরে নাড়া দিয়েছে। সে শুয়ে পড়লেন বিছানায়। রাত্রে যখন শুইলেন, শোয়ার পরে চিন্তা করতেছে, সে তো আমাকে অনেক কথাই বলল, দুইটা কথা বলল, তার মধ্যে এই কথাটা চমৎকার যে আমি কত অপরাধ করেছি, আমার একটা অপরাধের জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর আমি কত অপরাধ করতেছি। যে অপরাধের ক্ষমা আছে কি? আমি কি করব? আমি রাজ্য ছেড়ে দেব, কিংবা আমি কি করব? আমি কোন পথে গেলে আল্লাহ পাবো? আমি কোন পথে গেলে আল্লাহ পাবো? আমি একটু
ভালোর দিকে চলে যাব, আল্লাহ পাওয়ার জন্য আমি চেষ্টা করব। সেই চিন্তা করতেছে, এর মধ্যে ছাদের উপরে টক টক আওয়াজ হচ্ছে, টক টক করে আওয়াজ হচ্ছে। ডাক দিয়ে বলে, ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলে, ছাদের উপরে কে কে? আমি। তুমি যখন ছাদের উপরে কি করো? বলে আমার ঘোড়া হারায় গেছে, এই জন্যই আমি খুঁজতেছি ছাদের উপরে। ডাক দিয়া বলে, আরে বেটা বেকুব, ছাদের উপরে ঘোড়া হারাইছে, ছাদের উপরে খুঁজলে জীবনে কোনোদিন পাবি না, কোনোদিন পাবি না। ঘোড়া হারায় গেছে, জঙ্গলে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমি যদি ছাদে যদি এইভাবে হাঁটিয়া হাঁটিয়া যদি আমার ঘোড়া না পাই, তুমিও এই রাজপ্রাসাদের মধ্যে শুইয়া শুইয়া কোনোদিন আল্লাহ পাইবা না। বুঝে গেছে, জ্ঞানী মানুষ তো বুঝে গেছে। আর নাই, রাত্রিবেলা চিন্তা করতেছে, হঠাৎ করে সামনে দেখতেছে, আমরা দাখিল ক্লাসে এটা ইংরেজিতে এই গল্পটা পড়েছিলাম, তার সামনে এসে এক ব্যক্তি এসে বলে, ইব্রাহিম ঘুম থেকে ওঠো। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি উঠলেন, উঠে বসতেছে। আল্লাহ পাইতে হলে এখানে তুমি আল্লাহ পাবে না, আল্লাহ পেতে হলে এখান থেকে বের হও, জঙ্গলে চলে যাও। অনেক লম্বা ইতিহাস। একথা বলে তিনি গায়েব হয়ে গেল, নাই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না, এটা তো আর কেউ না, এটা তো একজন ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আমাকে পথ দেখাইয়া দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে, আমাকে একটা ধাক্কা দিয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যদি কাউরে হেদায়েত দেই, কোন ব্যক্তি তাকে গোমরাহ করতে পারে না। আর আমি যদি কাউকে গোমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখি, কেউ তাকে হেদায়েত দিয়া রাস্তায় আনতে পারে না। এর কপাল ভালো, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দিলেন। ইব্রাহিম বিন আদম বের হয়ে গেলেন। এ কথাটা বলার উদ্দেশ্য হলো, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মহিলাটার সাথে কথা বললেন, মহিলাটা গায়েব হয়ে গেল। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন যে আমাকে একটা ধাক্কা দিয়ে গেল, এই পথে খোদা পাওয়া যাইব না, আমার আরো কি হইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমার আরো চেষ্টা কোশিশ করতে হবে আল্লাহ পাওয়ার জন্য। চিন্তা করতে করতে নদীর পার দিয়ে হাঁটতেছে, সাগরের পার দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখতেছে একটা ভোট নদীর ভিতরে, তিনি কাছে চাপাইলেন, সেই ভোটের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করতে করতে তিনি অনেক কষ্ট করেছেন জীবনে। আজকে তিনি ভোটে উঠলেন বা নৌকায় উঠলেন, উঠে মাঝপথে এই নৌকা বাইয়া বাইয়া যাচ্ছে। হঠাৎ করে এটার ভিতরে এক ব্যক্তি বলে উঠলো, আমার হাতে মুক্তা ছিল, মুক্তাটা কে জানি নিয়ে গেছে, চুরি হয়ে গেছে, এই নৌকার ভিতরে সেই চোর আছে। সবাই জুন্নুন মিসরির পোশাক আশাক দেখে বলে, চোর এইটাই হইব। পিটানি শুরু করে দিছে, এমন ভাবে বক্সিং পিটানি দিচ্ছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, কোনো কথা বলে না। গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহ পাওয়া এত সোজা না। বাড়ির থেকে এখানে একটু আসবেন, সেটা আপনার হচ্ছে না। আপনি আল্লাহ কিভাবে পাবেন? আর আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ পাওয়ার জন্য কিভাবে কোশিশ করেছে, কিভাবে কষ্ট করেছে, সেটা আপনি বুঝেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিম। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমি আল্লাহরে পাওয়ার জন্যই কঠিনতর থেকে কঠিনতর চেষ্টা করো, তাহলে আমার মোলাকাত হতে পারে। এখানে না হোক জান্নাতে মোলাকাত হয়ে যাবে। এই আয়াতে কারিমা ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ তাআলার মোলাকাত বান্দার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই ওয়াজ যদি আমি করতে বলি, ফজর হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। আল্লাহ পাওয়ার জ্ঞান আল্লাহ আমার ভিতরে এতটুকু দিয়েছে। বলতে থাকি, শুনবেন? কথা হয় না, শুনবেন? আমি তো রাসূলের শানে আলোচনা করব কখন? ভাই আমার, বন্ধুরা আমার,
হযরতে জুন্নুন মিসরি ডাক দিয়া বলে, ইয়া গাউসুল্লাহ আগসনি, হে আমার রব আমাকে সাহায্য করো। আর আমি যে চোর না, ওরা কিছু না জানলেও তুমি তো জানো, আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ রাব্বুল আলামিন এইবারের জন্য তার মাহবুব বান্দাকে কবুল করার জন্য আল্লাহ ব্যবস্থা করলেন কিভাবে তারে বাঁচানো যায়। তখন নদীর মাছগুলি এক একটা করে মুক্তা নিয়া ওইভাবে সবাই সামনে হাজির হয়ে গেছে, নদীর মাছ এসে গেছে। উনি যে যখন বললেন চিৎকার দিয়া, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আর তুমি তো জানো, তুমি তো সব জানো। আল্লাহর ওলিদের বেশি কথা বলতে হয় না, যে তুমি তো সব জানো। আকাশের দিকে তাকাইলেন, তুমি তো সব জানো আল্লাহ। আর যদি ওই সময় তিনি অভিশাপ দিতেন তাহলে বিপদ ছিল। খালি বললেন আল্লাহ তুমি তো সব জানো, কথা কয় না। আর আল্লাহরে বলা লাগে, আকাশে চাইছে কাম হয়ে গেছে। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই এলাকায় পাশেই কোথায় জানি আসছিল, ওয়াজ করলো সকালবেলা। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে মাইকটা দিল এই জামতলা, আপনারা জানেন না? আল্লাহ বাপ আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাকে 2009 সালের দিকে যেই কষ্টটা তাকে দিল, এই ওহাবি খবিশেরা কওমির জানোয়ারেরা এই বুইরা মানুষটারে ধইরা ধাক্কা মেরে ব্রিজের উপরে ফেলাই দিছে। আমার জানা মতো এটা যে কত কষ্ট পেয়েছেন এই জানোয়ারেরা। তার ব্যাগে টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেল। আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু আকাশের দিকে তাকাইলেন, আর কোনো অভিযোগ করেন নাই। এখান থেকে তিনি আসলেন, শেষে যাইয়া তিনি প্যারালাইসিস হয়ে গেল। সেই প্যারালাইসিস হওয়ার পরে আব্বা হুজুরকে নিয়ে আমরা কত দৌড়াদৌড়ি করলাম হাসপাতালে, রোগী তো রোগ তো ভালো হচ্ছে না। একদিন ডাক্তার বলে, বাবা আমার রোগ ভালো হবে না, আমার রোগ ভালো করতে হইলে যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি। এই কথা বলে আমাদের বাড়ির ভিতরে একটা ওয়াল সেট একটা ঘর আছে, 3 সেট উপরে, চতুর্দিকে ওয়াল। এই ঘরের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, সারা রাত্রের মধ্যে দরজা খোলে নেই। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত্রের মধ্যে দরজা খোলে নেই। এই মুখ এরকম হয়ে গেছিল, পাও হাত হয়ে গেছিল, অচল হয়ে গেছিল, লাঠি দিয়া অনেকদিন চলাফেরা করেছে প্যারালাইসিসের মতো। রাত্রিবেলা সন্ধ্যার পরে ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ডাক্তার বলে, যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি, দেখি তিনি আমাকে কি করেন। যদি তরিকাতের খেদমত করাই তাহলে আমাকে সুস্থ করে দেবেন, আর তা না হয় আর কিছু নাই, করার কিছু নাই। এই কথা বলেছে, ভিতরে ঢুকে গেল। সারা রাত খবর নাই, সকালবেলা বাইরেছে, ওযু করব, সম্পূর্ণ সুস্থ। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলি। আর ওই যে আকাশের দিকে চাইছে, আজকে তার ফলাফল। আজকে থেকে 2010 সালে আমি এলাকায় আসছিলাম, আপনাদের এই এলাকায় যে বড় বদমাইশ ইতর মানুষরূপী শয়তান একজন মুরব্বির গায়ে হাত তুলেছে, ধাক্কা মেরেছে। আজকে তার অবস্থা কি শুনলাম, আজকেও শুনলাম। আজকেও কয়েকজন আমাকে বললো ওই ভাই শুনছে, শুধু নেই ওই ভাইটা শুনছে। হ্যাঁ, আরো কয়েকজন এসে বলে গেল যে আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সে বেয়াদবি করেছে। এই এলাকার মধ্যে তার একটা সম্মান ছিল, একজন মাদ্রাসার একজন ভালো একজন কি ছিলেন, মুহতামিম ছিলেন, এবং ভালো একটা পজিশন ছিল। আল্লাহর গজব ওলিদের নজরে আর কপালটা এমন ভাবে পড়ছে, সব শেষ। দেশও ছাড়ছে, বাড়িও ছাড়ছে, পোলাপানোরে ছাড়ছে, ওর উপরে আল্লাহর লানত পড়ে গেছে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে সেইটা আছে না নাই, পাওয়ার আছে না নাই? ভাইরা আমার, এটা বাস্তব প্রমাণ। আপনাদের দেশের কথা, আপনাদের দেশের মানুষ আমাকে বলল, আজকে এত বছর পর আমি এই কথাটা উড়াইলাম। আল্লাহর ওলিদের সাথে ওই যে আমার ভাই কথা বলতেছে, ওই যে এখানে অনেকেই দেখছেন না আপনারা, এই বেয়াদবের বিচার আল্লাহ করছে না। আমার আর বিচারের দরকার নাই। ওই যে ভাইরা বলে হ্যাঁ করছে, আমার আর দরকার নাই ভাই, বিচার হয়ে গেছে। আমরা কি বলবো? 2010 সালে আমি যখন আসছিলাম, যে আমার বাবারে তুই এত কিছু করলি, তোর যদি হিম্মত থাকে তাহলে আমি জোয়ান, আমার সাথে বেয়াদব। আসে নাই, আমার ছোট ভাইও বলছে আসে নাই।
আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এরকমই হয়। কারণ এই যুগটা তো নবীদের যুগ না, ঠিক কিনা? এই যুগটা হলো বেলায়েতের যুগ। বেলায়েতের যুগের মধ্যেই আল্লাহর ওলিদের আগমন। লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা এই জমিনে সারা পৃথিবীর মধ্যে বিরাজমান। বেয়াদবি করবি কপাল পুড়িয়া যাবো, ঠিক কিনা? জোরে কর। আর যদি আদমের সাথে সামনে বসবি তাহলে সুনজরে দোয়া দিয়া দিলে তোর কপাল খুলে যাবে, ঠিক না ব্যক্তি? হাজারো তকদির বদলতি হাই ওলিও কি নজর নাই? আল্লাহর ওলিদের সুনজরে হাজার তকদির বদলাইয়া যায়, ঠিক কিনা? ইসলামকে টিকিয়ে রেখেছে আল্লাহর ওলিরা। আজকে তার কপাল পড়েছে, আমার বাবার সাথে বেয়াদবি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে জুন্নুন মিসরি আল্লাহর কাছে কিচ্ছু বলতে হয় নাই, খালি কয়েকবার তাকাইছে। কিন্তু কিতাবের মধ্যে আসে জুন্নুন মিসরি ডাকতে কয়, আল্লাহ আমারে সাহায্য করো, আল্লাহ আমারে সাহায্য করো। আর আমি কি করেছি না করেছি তুমি আল্লাহ ভালো জানো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তরে, তার বন্ধুরে বাঁচাবার জন্য এইখানে তার দোস্তকে চোর মুক্ত করার জন্য, চুরি করে নাই তারপরও চোর বলে তারে দোষী বানাইলো। এখান থেকে মুক্ত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিশেষ পন্থায় তার বন্ধুরে বাঁচাইয়া দিলেন। অমনি চতুর্দিক থেকে নদীর মাছগুলি একটা একটা করে মুক্তা নিয়ে হাজির হয়ে যায়। একটা মুক্তা এখান থেকে উঠাইয়া যার কার এটা কার হারাইছে এটা নেও, এই কথা বলতেই সবাই জুন্নুন মিসরির পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। এই হলো আল্লাহর ওলিদের খেলা। এই জন্য একবার বলছে কেউ বুঝে না পীর মুর্শিদের খেলা। আহারে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আরে আসলে তো বুঝতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, সাবধান, আলা মানে সাবধান, আমার ওলিদের সাথে বেয়াদবি কইরো না। আল্লাহ ধমকি মারলেন, এটা হরফে তানবিহ। আল্লাহ ধমক দিয়ে বলতেছে আমার ওলিদের সাথে বেয়াদবি করো না, সাবধান, ডেঞ্জারাস। আমার ওলির সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ নিজে জিহাদ ঘোষণা করি, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা ডাকতে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার ওলিরা ভয় পায় না, তারা চিন্তিত নয়, দুনিয়ায়ও না আখিরাতেও ভয় পায় না। সুবহানাল্লাহ করবেন না? আপনারা একটু জোরে সরে রাসূলের শানে দুরূদ শরীফ পড়ে। আমি আপনাদের বলবো, বন্ধু বানাইবেন কয়জন রে? বলতে পারেন? এই আয়াতটা বলেই আমি শানে রিসালাতের দিকে আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। বন্ধুত্ব করবেন তিনজনের সাথে। কয়জনের সাথে? জোরে বলেন, বন্ধুত্ব কয়জনের সাথে? তিনজনের সাথে বন্ধুত্ব করবেন। তার আগে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে ওয়া আলা কেমন দুরূদ হইলো বাবা? আহারে আমার রাসূল বলে, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা, যে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে নম্রতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। এটা বাকি নয়, এটা নগদ। আবু দাউদ শরীফের হাদিসে আসে, যে ব্যক্তি দুরূদ শরীফ একবার পড়ে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দেয়। এই দুরূদ আস্তে না জোরে? কথা পায় না? জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ সোনার মদিনায় চলে যাবে।
জোরে 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 হবে। আল্লাহুম্মা সাল্লি, এইবার ঠিক আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পরেন দুরূদ আশিকানু আমার নূর নবীদের লাগিয়া, পরেন দুরূদ আশিকানু আমার নূর নবীদের লাগিয়া, মোদের এই দুরূদ শুনবেন নবীজি রওজা পাকে শুয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا, আমরা যারো প্রেমের পাগল সে তো রইল মদিনায়, আমরা যারো প্রেমের পাগল সে তো রইল মদিনায়, পাপীর জীবন ধন্য হবে নীলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে অবস্থা এখন দেশের দুনিয়ার মানুষদের যে অবস্থা, তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে চাও, আল্লাহর বন্ধু যদি হতে চাও, তাহলে একজন আল্লাহর ওলির দরবারে যাইতেই হবে, এছাড়া কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর ওলিদের সঙ্গ যদি নিতে পারো, তার সোহবতে যদি থাকতে পারো, তাহলে তিনি তোমার আল্লাহ ওয়ালা বানিয়ে দিতে পারেন। আর চোরের বাড়িতে গেলে, চোরের সঙ্গে চললে তুমি চোর হয়ে যাইবা কয়েকদিন পরে। আর যদি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তুমি খারাপ মানুষ হয়ে যাবা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে তুমি যখন চলাফেরা করবা, উঠা বসা করবা, তাহলে তোমাকে আল্লাহ ওয়ালা বানাইয়া দিবেন। আর যদি আল্লাহ ওয়ালা নাও হতে পারো, কিয়ামতের দিন তোমার তার সঙ্গে হাসর নাসর হবে, ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা তোমারে সুপারিশ করবে কিয়ামতের দিন। যার সাথে তুমি বন্ধুত্ব করেছো, যার সাথে চলাফেরা করেছো, তিনি তাকে তোমাকে সুপারিশ করতে পারে। যদি তিনি জান্নাতি হয়, আল্লাহর কাছে যদি মঞ্জুরকৃত ওলি আল্লাহ হয়। আমি বলেছি তিনজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ সেই কথা সূরা মাইদার 56 নম্বর আয়াতের মধ্যে এইভাবে ঘোষণা করলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলতেছে, যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, কার সাথে? দুই নম্বর হলো রাসূলের সাথে, তিন নম্বর হলো আল্লাহর ওলিদের সাথে, মুমিনদের সাথে। যারা এই তিনজনের সাথে বন্ধুত্ব রাখবে, আল্লাহর রাসূল পাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহর রাসূলকে চিনতে হইলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে, ঠিক না ঠিক? তাহলে তিনজনের সাথে বন্ধুত্ব রাখা হবে। তিনজনের সাথে বন্ধুত্ব রাখিয়া যে চলবে, সেই হবে বিজয়ী, সেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ঈমানদার মুমিন বান্দা। আল্লাহর ওলির দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসে, তুমি যার সাথে চলবা হাসর নসর তার সাথেই হবে। চোরের সাথে চলবা, চোরের সাথে হাসর নসর হবে। ইহুদি নাসারা বিজাতিদের সঙ্গে চলবা, তার সাথে তোমার হাসর নসর হইয়া জাহান্নামে যাবা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি তুমি চলো, তাহলে আল্লাহ ওয়ালা তোমার সঙ্গে তার সঙ্গে বন্ধুত্বের বাঁধনে তোমরা একই সঙ্গে হাসর নসর হবে। আল্লাহর ওলি জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাইতে পারবা।
কথা কয় না ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে টার্গেট করে হাসরের ময়দানে হাসরবাসীদেরকে বলবেন, ওয়া আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জান্নাতি আর জাহান্নামী আলাদা হয়ে যাও। এই আয়াতখানা যখন আমাদের হানাফি মাযহাবের ইমামের সামনে যখন পড়া হতো, তিনি আস্তে করে জমিনে সেন্সলেট হয়ে যেত, হুশ থাকতো না। যখন হুশ ফিরে আসতো, তার আসহাবগণ জিজ্ঞাসা করতো, হুজুর গো আয়াতখানা পড়লে মাঝে মাঝে দেখি আপনি অস্থির হয়ে যান, শেষ হারা হয়ে যান, কারণ কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাসিদাতুল নুমান কিতাবের মধ্যে লেখে, আমি এই কারণে অস্থির হয়ে যাই, এই কারণে আমি সেন্স হারা হয়ে যাই, কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমারে বলে, এ ইমাম তুমি কত বড় ইমাম হয়েছো, তুমি জান্নাতের কাতারে দাঁড়াইও না, তুমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া যাও। এই চিন্তা করে আমাকে যদি আল্লাহ জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দেয়, আমি ওই টেনশনেই আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান হারা হয়ে যাই। এই বাবা কেমন বড় আল্লাহ বলেছিলেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু না বললেই হয় না, যিনি রাত্রিবেলা ইশারের নামাজ পড়তেন, ইশারের নামাজ কমপ্লিট করার পরে 2 রাকাত নামাজ পড়ার জন্য ডান পায়ের উপরে দাঁড়াইতেন, আল্লাহু আকবার, এক পায়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করার পরে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে পড়তে পড়তে আমার ভাইরা হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 15 পারা পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন, আবার দাঁড়াইতেন, ডান পায়ের উপরে দাঁড়াইয়া 1 রাকাত পড়লেন, বাম পায়ের উপরে দাঁড়াইলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, আবার 15 পারার দিকে শুরু করলেন, একেবারে 30 পারা কোরআন খতম করে দিলেন, 2 রাকাত নামাজ এই নিয়মে পড়লেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজরের আযান হয় তখন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একই ওযুতে 2 রাকাত নামাজ পড়তেন, আবার 30 পারা কোরআন খতম দিতেন। এইভাবেই এই ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। একই রেট তিনি এইভাবে নামাজ পড়ছেন, একদিন নয়, 2 দিন নয়, একই রেট 40 বছর। বলেন আপনি পারবেন? কথা কয় না, আপনি পারবেন? পারবেন না। যারা পারে তারা পারে, যারা পারে না জীবনও পারে না, ঠিক কিনা জোরে কন, কথা কয় না? যারা পারে তারা পারে, আর যারা পারে না তারা জীবনও পারে না, কথা ঠিক কিনা? এই জন্য পারতে হবে, চেষ্টা করেন, অতদূর না পারেন অল্প করেন। এরপরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের আযান হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শেষ, আযান শুরু, ফজরের নামাজ একই ওযু, 40 বছর। আপনি কোন 40 বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন আর কয় ওয়াক্ত ছাড়ছেন? এটা কোন 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা, এই কথাও তো কেউ গ্যারান্টি দিতে পারে